ওম শান্তি। আজ 7 জুলাই 2025 প্রাতমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে অত্যন্ত রাজকীয় শিক্ষার্থী। তোমাদেরকে সর্বদা বাবার, শিক্ষকের আর সদ্গুরুর স্মরণে থাকতে হবে, অলৌকিক সেবা করতে হবে। বাবা বলছেন যে আমরা বাচ্চারা অত্যন্ত রাজকীয় শিক্ষার্থী, কারণ এই দুনিয়াতে যারা শিক্ষার্থী তাদেরকে কে পড়ায়? দেহধারীরা। কিন্তু আমাদেরকে যিনি পড়ান উনি তো কোনো দেহধারী নন, উনি হচ্ছেন গুরুরও গুরু, সদ্গুরু, শিক্ষকেরও শিক্ষক, পরম শিক্ষক, তাই না? আর পিতারও পিতা, পরম পিতা। তো এই জন্য বাবা বলছেন যে আমরা হচ্ছি রাজকীয় শিক্ষার্থী। তো এই জন্য আমাদের বাবার স্মরণে, শিক্ষকের স্মরণে আর সদ্গুরুর স্মরণে থাকতে হবে। তো বাবা আমাদের স্বয়ং ভগবান আমাদের বাবা হয়ে কি করছেন? লালন পালন করছেন। শিক্ষক হয়ে আমাদের পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? আমাদের কি জ্ঞান শোনাচ্ছেন? আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, 3 লোকের জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান বা 84 চক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, তাই না? বাবা এসে আমাদের সমস্ত কিছু শেখাচ্ছেন। আর সদ্গুরু হয়ে কী করছেন? বাবা আমাদের সাথে করে নিয়ে যাবেন, রোজ বরদান দিচ্ছেন। তো এই জন্য আমাদের বাবার স্মরণে থাকতে হবে আর অলৌকিক সেবা করতে হবে। বাবা যেমন কি বলেন, আমি তোমাদের সেবাধারী, তো তেমনি আমাদেরকেও বাবার মতন সেবা করতে হবে দুনিয়ার, বিশ্বের। কারণ আমাদের টাইটেলই হলো আমরা বিশ্ব সেবাধারী বা বিশ্ব কল্যাণকারী। প্রশ্ন, যে নিজেই নিজেকে অসীম জগতের অভিনেতা মনে করে চলে তার লক্ষণ শোনাও। উত্তর, তার বুদ্ধিতে কোনো সূক্ষ্ম বা স্থূল দেহধারীর স্মরণ থাকবে না। তো বাবা বলছেন, যে নিজেই নিজেকে অসীম জগতের অভিনেতা মনে করবে, আমরা আত্মারা কি অসীম জগতের অ্যাক্টর, অভিনেতা, তাহলে যার বুদ্ধিতে এটা থাকবে সে কখনো কোনো দেবতা বা স্থূল দেহধারীকে কিন্তু স্মরণ করবে না। সে এক বাবাকে আর শান্তিধাম ঘরকে স্মরণ করতে থাকবে, কেননা মাহাত্ম্য একেরই, তাই না? তো এখন আমাদের কাকে স্মরণ করতে হবে? একমাত্র আমাদের বাবা। আমি আত্মা আর আমার এককে শিব বাবা। তো বাবাকে স্মরণ করতে হবে, মানে বাবার স্মরণে থাকতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। আর শান্তিধাম ঘর, যেখানে আমরা যাব, এখন আমাদের ঘর যেখান থেকে এসেছি, সেই ঘরকে এখন আমাদের স্মরণ করতে হবে। যেরকম বাবা সমগ্র জগতের সেবা করছেন, পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন, এই রকম বাচ্চারাও বাবার সমান অলৌকিক সেবাদারী হয়ে যায়। তো বাবা বলছেন, বাবা যেমন এখন পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন, তো আমরাও তো বাবার মতন এখন অলৌকিক সেবাদারী হয়েছি। আমাদেরকেও নিজেকে পবিত্র থেকে বিশ্বকে পবিত্র বানানোর সেবা করতে হবে। ওম শান্তি। সর্বপ্রথমে বাবা বাচ্চাদেরকে সাবধান করছেন, এখানে বসে আছো তো নিজেকে আত্মা মনে করে বসে আছো। তো বাবা সবসময় আমাদের কী বলেন? বাচ্চারা, আমরা যেখানে পড়ছি, আমরা আত্মারা পড়ছি, এটা তো দেহের পড়াশোনা নয়, এটা আধ্যাত্মিক জ্ঞান, অর্থাৎ আত্মার অধ্যায়, আত্মার জন্য পড়াশোনা। তো আর পড়াচ্ছেন কে? পরমাত্মা। তো এই জন্য নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করে তবে আমাদের এখানে পড়া করতে বসা উচিত। তো এটাও বুদ্ধিতে নিয়ে এসো যে আমরা বাবার সামনেও বসে আছি, শিক্ষকের সামনেও বসে আছি। প্রথম কথাই হলো আমি আত্মা, বাবাও আত্মা, শিক্ষকও হলেন আত্মা, গুরুও হলেন আত্মা, তাই না? এখানে দেহের কোনো ব্যাপার নেই আমাদের, তিনি হলেন এক, তাই না? তো তিনি কে? বাবা, টিচার, সদ্গুরু একজনই, আমাদের শিব বাবা বা ভগবান। তো একমাত্র আমাদের বাবা এখন এসে 3টে রোলই প্লে করেন, তাই না? তো এই নতুন কথা তোমরা এখন শুনছো, তোমরা বলবে বাবা প্রতিকল্পে এই কথা শুনে আসছি, তাই এটা যেন বুদ্ধিতে থাকে যে বাবা পড়াচ্ছেন, আমরা আত্মারা এই অর্গানস দ্বারা শুনছি। তাহলে প্রতিকল্পেই তো আমরা বাবার থেকে এই পড়াটা পড়ছি, এই প্রথমবার তো পড়ছি না, অগণিতবার বাবার কাছে আমরা এই পড়াশোনাটা করছি আর করতেও থাকবো। তাহলে বাবা পড়াচ্ছেন আর আমরা আত্মারা এই অর্গানস দ্বারা শুনছি, অর্থাৎ কান দ্বারা শুনছি। তো আত্মাই আমরা পার্ট প্লে করছি, এই শরীরের মাধ্যমে আমরা আত্মারা পার্ট প্লে করছি। তো বাচ্চারা, এই সময় তোমরা উঁচুর থেকেও উঁচু ভগবানের দ্বারা এই জ্ঞান প্রাপ্ত করো। তিনি হলেন সকল আত্মাদের পিতা, যিনি তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। তাই বাবাকে অসীম জগতের পিতাও বলা হয়। তো দুনিয়াতে যত আত্মা আছে সবার পিতাই হলেন কে? একমাত্র শিব বাবা। তো কী জ্ঞান প্রদান করেন? সকলের সদ্গতি করেন, অর্থাৎ ঘরে ফিরিয়ে নিয়ে যান। তো বাবা এখন আমাদেরকে
বাবা কি করতে এসেছেন? সদ্গতি দিতে এসেছেন। বাবাকে কি বলা হয়? এই জন্য সদ্গতিদাতা। অর্থাৎ বাবা এখন আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যান। কতজনকে নিয়ে যান এই সব তোমরা এখন জানো, তাই না? তো বাবা বলছেন মশার ঝাঁকের মতো সমস্ত আত্মাদেরকে যেতে হবে। তো এই দুনিয়াতে 850-900 কোটি যত আত্মা আছে, তো সবাইকে মশার ঝাঁকের মতো এখন বাবা বলছেন কি ঘরে ফিরতে হবে। সত্যযুগে একটাই ধর্ম, পবিত্রতা, সুখ, শান্তি সব কিছুই থাকে। তো সত্যযুগে বাবা বলছেন একটাই ধর্ম থাকে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর সেখানে পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু ভরপুর পরিমাণে থাকে। ওখানে দুঃখের নাম নিশানাই থাকে না সত্যযুগে। বাচ্চারা চিত্র দেখিয়ে সবাইকে বোঝানো খুব সহজ। তো বাবা বলছেন তোমরা সবাইকে সত্যযুগের চিত্র দেখিয়ে বোঝাও। বাচ্চারা শিক্ষার্থী হিসেবেও তোমরা হলে অত্যন্ত রাজকীয়। বাবা বলেন যে আমি সাধারণ শরীরে আসি। তো বাবা বলছেন তোমরা যে পড়াশোনা করছো, শিখছো, তো শিক্ষার্থী হিসেবেও রাজকীয় আমরা, কারণ আমরা এখানে নিজেকে আত্মা মনে করে ভগবানের থেকে শুনছি, পড়াশোনা করছি, স্বয়ং শিব বাবার থেকে। তো বাবা বলেন যে আমি সাধারণ শরীরে আসি, প্রজাপিতা ব্রহ্মাকেও অবশ্যই এখানে প্রয়োজন। তো বাবা কি বলছেন? বাবা তো প্রজাপিতা ব্রহ্মার শরীর, ব্রহ্মা বাবার শরীর লোন নেন প্রতিকল্পে, তাই না? শিবপুরাণেও কি লেখা রয়েছে যে मैं ब्रह्मा के ललाट में प्रवेश कर नई सृष्टि का निर्माण करता हूँ। তো বাবা বলছেন তাহলে অবশ্যই ব্রহ্মাকে তো এখানেই প্রয়োজন, তাই না? তো সূক্ষ্মবতনে বাবা কি করে ওখানে ব্রহ্মা বাবা শরীর দ্বারা বলবেন, কারণ ওখানে তো হাড় মাংসের শরীর নেই। তো বাবা বলছেন ব্রহ্মাকে তো এইখানেই এই স্থূল দুনিয়াতেই প্রয়োজন। তিনি ছাড়া কাজ কি করে চলবে, এবং অবশ্যই তাকে বৃদ্ধ হতে হবে, কেননা তিনি হলেন অ্যাডপ্টেড, তাই না? তো শিব বাবা বলছেন যে ব্রহ্মা বাবা তো বৃদ্ধ শরীরই দেখানো হয়, আর শিব বাবা তো অ্যাডপ্ট করেছেন ব্রহ্মা বাবাকে প্রথমে, তাই তাকে বৃদ্ধ হতে হবে। কৃষ্ণ তো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারবে না। তো শিব বাবা বলছেন কি কৃষ্ণ কি বাবা যেমন রোজ আমাদের ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে, হ্যাঁ, ব্রহ্মা বাবার মাধ্যমে কি বলেন মিঠে বাচ্চে বা মিষ্টি বাচ্চারা। তো এই কথা তো কৃষ্ণ কাউকে বলতে পারে না বাচ্চা বাচ্চা বলে, কারণ কৃষ্ণ তো নিজেই ছোট। তো এই জন্য বৃদ্ধ শরীর দরকার। তো বৃদ্ধকেই বাচ্চা বলে ডাকা শোভা পায়। তো একজন বৃদ্ধ, হ্যাঁ, ব্রহ্মা বাবাকে তো বৃদ্ধ দেখানো হয়েছে, তো শিব বাবা বৃদ্ধ শরীরে প্রবেশ করে তবেই তো আমাদের বাচ্চা বাচ্চা বলতে পারেন, মিষ্টি বাচ্চা বলে। কোনো বাচ্চাকে কি কখনো বাবা বলা যায়? তাই বাচ্চারা এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে চিন্তন করতে হবে, আমরা কার সামনে বসে আছি। আর আমরাও যদি শিব বাবা কৃষ্ণের শরীরে প্রবেশ করে আমাদের পড়াতেন, তাহলে আমরা কি মিষ্টি বাবা করে বলতে পারতাম, তাই না? তো বৃদ্ধের শরীরে প্রবেশ করেছে বলেই আমরা বলছি। তো অন্তর্মনে খুব খুশিতে থাকতে হবে। এই জন্য এখন তোমাদের সবসময় খুশি থাকো তোমরা অন্তর্মনে। লৌকিক শিক্ষার্থীরা যেখানেই বসে থাকুক, কিন্তু তাদের বুদ্ধিতে বাবার কথাও মনে থাকে, শিক্ষকের কথাও মনে থাকে। তো বাবা বলছেন আমাদের তো খুশি থাকা উচিত যে কে পড়াচ্ছেন, যাকে নাকি পুরো দুনিয়া এক ঝলক দর্শন পেতে চায়, সেই ভগবান এসে আমাদেরকে এখন পড়াচ্ছেন। আমাদের বাবা সবসময় আমাদের সাথে রয়েছেন, আমাদের দায়িত্ব নিয়েছেন বাবা। তো বাবা বলছেন লৌকিক শিক্ষার্থীরা যেখানেই থাকুক না কেন, তাদের বুদ্ধিতে বাবার কথা মনে থাকে, আর শিক্ষকের কথাও মনে থাকে, তাই না? বাবা কি বলেছে বা শিক্ষক কি পড়া দিয়েছে এগুলো মনে থাকে। তো তাদের তো বাবা আলাদা এবং শিক্ষক আলাদা। তোমাদের তো এক বাবাই হলেন শিক্ষক, আবার গুরু। তো এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে কি হয়, আমাদের বাবা মা যারা লালন পালন করে তারা আলাদা হয়, আবার শিক্ষক আলাদা বড় হয়ে, আবার বয়স হয়ে গেলে গুরু আলাদা করতে হয়। কিন্তু এই অলৌকিক জীবনে আমাদের একমাত্র ভগবান হচ্ছেন কি আমাদের বাবার রোলও প্লে করছেন, আবার আমাদের শিক্ষকের রোলও প্লে করছেন, আবার সদ্গুরুর রোলও প্লে করছেন। একজনই 3টে রোল প্লে করছেন এই সঙ্গমে। তো বাবা বলছেন এই ব্রহ্মা বাবাও তো শিক্ষার্থী, তাই না? তিনিও এখন পড়ছেন। তো ব্রহ্মা বাবার আত্মাও শিব বাবার কাছে পড়াশোনা করছেন। অর্থাৎ কি, যে নারায়ণের আত্মা সেই রাম, আবার সেই নিমাই, আবার সেই এখন অন্তিম জন্মে ব্রহ্মার পাঠ প্লে করছেন। তো ব্রহ্মা হয়ে কি অন্তিম জন্মে 84তম জন্মে ব্রহ্মা বাবাও পড়াশোনা করছেন শিব বাবার কাছে, করে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছেন। তো কেবলমাত্র লোনের ওপর রথ দিয়েছেন, আর কিছু পার্থক্য নেই। তো বাবা বলছেন যে আমরাও যেমন পড়াশোনা করছি, ব্রহ্মা বাবার আত্মাও পড়াশোনা করেছেন শিব বাবার কাছে। শুধুমাত্র পার্থক্য কি, যে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের পড়াচ্ছেন।
বাকি সবই তোমাদের মতন। এনার আত্মাও সেটাই বোঝেন যেটা তোমরা বোঝো। তো বাবা তো একই পড়া পড়ান, যেরকম মা বাবা পড়ছেন তো আমরাও পড়ছি, এনার আত্মাও সেটাই বোঝেন। তো মহিমা তো একেরই হয়, অর্থাৎ শিব বাবার। তাকেই প্রভু ঈশ্বর বলা হয়ে থাকে। এটাও বলা হয় নিজেকে আত্মা মনে করে এক পরমাত্মাকে স্মরণ করো, বাকি সব সূক্ষ্ম বা স্থূল দেহধারীদেরকে ভুলে যাও। তো বাবা বলছেন কি এখন মন বুদ্ধির দ্বারা এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলতে থাকো, কারণ এখন সব কিছু কিন্তু অল্প সময়ের জন্য এই দুনিয়াতে রয়েছে। সবাই এখন ধোকা দেবে কিন্তু, তাই না? কোনো আধারই থাকবে না, সব আধার ভেঙে পড়বে এখন। তো তোমরা হলে শান্তিধামের বাসিন্দা, তোমরা হলে অসীম জগতের অভিনেতা। তো বাবা বলছেন আমরা তো 5,000 বছর ধরে অভিনয় করে চলেছি, এই জন্য আমরা অসীম জগতের অভিনেতা। এ সমস্ত কথা অন্য কেউ জানতে পারে না, সমস্ত জগতে কারোরই এ বিষয়ে জানা নেই। এখানে যারা আসে তারাই বুঝতে পারে। তো একমাত্র যারা বাবার বাচ্চা হয়, 7 দিনের কোর্স করে বাবার কাছে পড়াশোনা করে, তারাই সমস্ত বিষয় বুঝতে পারে। বাকি এই দুনিয়ার কেউ কিন্তু এত গুহ্য রহস্যকে বোঝে না, আর বাবার সেবাতে আসা যাওয়া করতে থাকে। তো আমরা যারা বুঝি সব কিছু এসে এই জ্ঞানমার্গে এসে, তো আমরাই তখন সেবার জন্য আসা যাওয়া করি। তারা হলো ঈশ্বরীয় সেবাধারী। কারা? আমরা। তো বাবাও এসেছেন সেবা করতে, পতিতদেরকে পবিত্র বানানোর সেবা করতে। তো শিব বাবা এসে কী সেবা করছেন? পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন, কারণ আমরা ডেকেছি বাবাকে পবিত্র হওয়ার জন্য। তোমরাই তো নিজেদের রাজ্য হারিয়ে দুঃখী হয়ে বাবাকে ডেকেছিলে, যিনি রাজ্য দিয়েছিলেন তাকেই তো আহ্বান করবে, তাই না? তো বাবা বলছেন শিব বাবাকে কেন আহ্বান করি? কারণ বাবাই আমাদের রাজ্য ভাগ্য ফিরিয়ে দেন প্রতিকল্পে। তো এই জন্য আমরা বাবাকেই স্মরণ করতে থাকি হারিয়ে যাওয়ার পর, মানে দাপর থেকে। তো বাচ্চারা তোমরা জানো যে বাবা তোমাদের সুখধামের মালিক বানাতে এসেছেন, অর্থাৎ স্বর্গের মালিক বানাচ্ছেন। দুনিয়াতে এটা কারোরই জানা নেই। আছে তো সবাই ভারতবাসী এক ধর্মের, এটা হলোই মুখ্য ধর্ম। তো সেটা যখন না থাকে তখনই তো বাবাকে এসে স্থাপন করতে হয়। তো বাবা বলছেন এখানে তো ভারতবাসীরা তো রয়েছে এক ধর্মের, তো সবাই এখন কি বলে নিজেদেরকে? হিন্দু। তো বাবা বলছেন যে আসলে আমাদের মুখ্য ধর্ম কোনটা? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তাহলে এখন সব ধর্মই রয়েছে, কিন্তু একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। আর আমরা দাপর থেকে হিন্দুস্তানবাসী হওয়ার জন্য নিজেদেরকে কি বলে দিচ্ছি? হিন্দু ধর্ম। কিন্তু আসলে তো আমাদের ধর্ম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এটাই হচ্ছে মুখ্য ধর্ম। তো বাবা বলছেন এখন বাবা এসে সেই ধর্মই স্থাপন করছেন। তো বাচ্চারা জানে যে ভগবান যাকে সমগ্র দুনিয়া আল্লাহ গড বলে আহ্বান করে, তিনি এখন রামানুসারে কল্প পূর্বের মতন এসেছেন আবার। তো এটা হলো গীতা এপিসোড। এই যে সঙ্গম যুগে এখন বাবা আমাদের যে পড়াচ্ছেন, এটার নাম কি? গীতা এপিসোড, যেটা বাবা এসে স্থাপন করেন। গাওয়া হয় যে ব্রাহ্মণ আর দেবী দেবতা ধর্ম, ক্ষত্রিয় বলা হয় না। তো ব্রাহ্মণ দেবী দেবতা নম বলা হয়, কেননা ক্ষত্রিয় তো 2 গলা কম হয়ে যায়, তাই না? স্বর্গ বলা যায় নতুন দুনিয়াকে, অর্থাৎ সত্যযুগকে। তেতা থেকে তো বাবা কি বলেন? সেমি স্বর্গ। তো তেতাকে নতুন দুনিয়া বলা যাবে না। নতুন সর্বপ্রথম সত্যযুগ হলো একদম নতুন দুনিয়া, আর এটা হলো সবথেকে পুরানো দুনিয়া, অর্থাৎ কলিযুগ। তো আমরা পুনরায় নতুনের থেকেও নতুন দুনিয়াতে এখন যাব। আমরা এখন সেই দুনিয়ায় যেতে চলেছি। তবেই তো বাচ্চারা বলে যে আমরা নর থেকে নারায়ণ হতে চলেছি। তো এখন আমরা বাবার কাছে কি সত্যনারায়ণ কথা শুনে, সত্য পিতার কাছে সত্যনারায়ণ কথা শুনে এখন আমরা নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হতে চলেছি। জ্ঞানের কথা তো অনেক আছে, তাই না? তো এই জন্য 7 দিনের কোর্স আগে করতে হয়, 7 দিনের ভাট্টিতে থাকতে হয়। কিন্তু এটাও নয় যে এখানে ভাট্টিতে থাকতে হবে, অর্থাৎ মধুবনের কথা বলছেন বাবা। এই রকম হলে তো অনেকেই ভাট্টির বাহানা দিয়ে এখানে এসে থেকে যাবে। এই পড়াশোনা সকালে আর সন্ধ্যার সময় হয়। তো বাবা বলছেন 7 দিনের ভাট্টি, অর্থাৎ 7 দিনের কোর্স আগে আমাদের এখানে করতে হয়। তো বাবা বলছেন তার মানে এটাও নয় যে ভাট্টিতেই এসে থেকে যেতে হবে। তো ভাট্টি মানে হচ্ছে লৌকিক দুনিয়াতে যেমন ইট ভাটায় হয় না, কাঁচা ইটকে পুড়িয়ে একদম পাকা করে দেওয়া হয়, একদম শক্তপোক্ত। তো তেমনি এখানেও আমরা কি হয়, আত্মারা এসে 7 দিনের কোর্স করে যখন জানতে পারি যে আমি আত্মা, আমি শরীর নই, তখন আমরা আমাদের পুরনো বিকর্মকে বিনাশ করতে পারি এই যোগ অগ্নিতে। বাবার সাথে যোগযুক্ত হয়ে আমরা এই যোগের অগ্নিতে আমরা আমাদের বিকর্ম বিনাশ করতে পারি, তাই না? তো বাবা বলছেন যে তো এই পড়াশোনা কখন হয়? সকালবেলা আর সন্ধ্যের সময় হয়। ইনি হলেন আমাদের
বাবা, শিক্ষক, আবার গুরুও। উচ্চ থেকে উচ্চ হলেন বাবা, যার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি, অর্থাৎ শিব বাবার থেকে। আমরা স্বর্গে অবশ্যই যাব, স্বর্গের স্থাপন অবশ্যই হবে। তোমরা পুরুষার্থ করছো উঁচু পদ প্রাপ্ত করার জন্য, তো এটাও তোমরা জানো, সাধারণ মানুষও জানতে পারবে, তোমাদের আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়বে। তো বাবা বলছেন, কেন আমরা বাবার কাছে এখন পুরুষার্থ করছি? পুরুষার্থ অর্থাৎ পুরুষ মানে আত্মা, আর আত্মার উন্নতির জন্য আমরা যে শ্রীমতে চলছি বাবার কাছে, তো সেটাকেই বলা হয় পুরুষার্থ। তো বাবা বলছেন যে আমরা পুরুষার্থ কেন করছি? উঁচু পদ প্রাপ্ত করার জন্য। বাবার কাছে আমরা জ্ঞান শুনছি মানে 7 দিনের কোর্স করে জ্ঞান শুনছি মানে স্বর্গে তো আমরা এসে গেছি, কিন্তু আমাদের উঁচু পদ পেতে গেলে ভালো করে পুরুষার্থ করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, বাবার সাথে যোগযুক্ত থাকতে হবে, পবিত্রতা ধারণ করতে হবে। তো বাবা বলছেন এটা এখন তোমরা জানো, তো সাধারণ মানুষও আস্তে আস্তে জানতে পারবে। বাবা বলছেন চারদিকে আওয়াজ ছড়িয়ে পড়বে। তোমাদের ব্রাহ্মণদের অলৌকিক ধর্ম হলো শ্রীমতে চলে অলৌকিক সেবাতে তৎপর থাকা। এখন আমরা ব্রাহ্মণরা, আমাদের অলৌকিক ধর্ম কি? বাবা বলছেন শ্রীমতে চলতে হবে শিব বাবার, সবসময় শ্রীমতের বাইরে আমাদের পা রাখলে চলবে না, অর্থাৎ শ্রীমতে থাকা মানে লক্ষণগণের মধ্যে থাকতে হবে। আর আমাদের অলৌকিক সেবাও করতে হবে, অর্থাৎ আত্মা, নিজেকে আত্মা মনে করে বিশ্বের আত্মাদের সেবাও করতে হবে, কারণ আমাদের এই কাজের জন্যই, শ্রেষ্ঠ কাজের জন্যই কিন্তু নিমিত্ত করা হয়েছে। এটাও সাধারণ মানুষের কাছে জ্ঞাত হয়ে যাবে যে তোমরা শ্রীমত অনুসারে সর্বশ্রেষ্ঠ কাজ করছো। তো বাবা বলছেন সাধারণ মানুষরা সবাই জানতে পারবে যে আমরা একমাত্র বাবার বাচ্চারা, স্বয়ং ভগবানকে চিনে নিয়েছি, জেনেছি, আর আমরাই ভগবানের শ্রীমত অনুসারে সর্বশ্রেষ্ঠ কাজ একমাত্র আমরাই করছি। তো এটা পুরো দুনিয়াতে বাবা বলছেন আওয়াজ ছড়িয়ে যাবে আস্তে আস্তে, তখন আমাদের সবার প্রভাব পড়বে। তোমাদের মতো এই অলৌকিক সেবা আর কেউ করতে পারবে না, কারণ বাবা বলছেন কি, এই অলৌকিক সেবা করতে গেলে তো আত্মিক স্থিতি চাই, তাই না? জ্ঞান চাই, যোগ, ধারণা, সেবা, 4টে সাবজেক্টেই পারদর্শী হতে হবে। আর এই 4টে সাবজেক্ট তো বাবার কাছে আমরাই নিচ্ছি, এখন গ্রহণ করছি। তো তোমরা ব্রাহ্মণ ধর্মের আত্মারাই এই রকম কর্ম করো, তাই এই রকম কর্ম করে যেতে হবে, এতেই ব্যস্ত থাকতে হবে। বাবাও ব্যস্ত থাকেন, তাই না? তো বাবা বলছেন বাবাও যেমন ব্যস্ত থাকেন এই সেবাতে, তো তোমাদেরকেও এই কর্মেতেই ব্যস্ত থাকতে হবে। তো বাবাও ব্যস্ত থাকেন। তো তোমরা এখন রাজধানী স্থাপন করছো, লৌকিকে তো পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষদের কেবল পালন করে, এখানে তোমরা গুপ্ত বেশে কি করছো? তোমরা হলে গুপ্ত, অজানা যোদ্ধা, অহিংসক। তো বাবা বলছেন আমরা তো গুপ্ত যোদ্ধা, আমরা আত্মারা, আমাদেরকে তো দেখাই যায় না, তাই না? আমাদের বাড়ির লোকই এখনও জানতে পারে না প্রত্যেকের যে আমরা ভগবানের কাছে পড়ছি, আর আমরা মন বুদ্ধির দ্বারা সবাই কি মনে করে, আমরা যেহেতু আমাদের ডেলি রুটিনের যা যা কাজ আমরা তো সবই করি, কিছুই তো ত্যাগ করতে হয় না, অথচ মন বুদ্ধির দ্বারা আমরা যে আত্মা ভেবে পরমাত্মার সাথে যোগযুক্ত হয়ে স্বর্গকে আনছি, দুনিয়াতে স্বর্গ স্থাপন করছি, এটা তো আমাদের আশেপাশের লোকেরাও জানে না, তাই না? পরিবারের লোকেরাও সবসময় বুঝতে পারে না, জানে না, কারণ আমরা হচ্ছি গুপ্ত যোদ্ধা। যুদ্ধ কাদের সাথে? মায়ার সাথে আমাদের যুদ্ধ, 5 বিকারের সাথে। তো অজানা যোদ্ধা আমরা, এই জন্য দেখা যায় না। আর আমরা হচ্ছে কি অহিংসক। অহিংসক মানে কি, আমরা তো না কাম বিকারে আসি আর না লড়াই ঝগড়া করি, এর অর্থ কেউ বোঝে না। বাবা বলছেন তোমরা হলে ডবল অহিংসক সেনা। তো সব থেকে বড় শত্রু তো হলো এই বিকার, যে তোমাদের পতিত বানিয়ে দেয়, একেই জয় করতে হবে। বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ হলেন জগৎজিৎ, তাই না? ভারত জগৎজিৎ ছিল, তো এই বিশ্বের মালিক কিভাবে হবে এটাও বাইরের অর্থাৎ লৌকিক মানুষেরা জানতে পারে না, যে লক্ষ্মীনারায়ণ কিভাবে এই পদ পেল এটা তো কেউ জানতেই পারে না। এটা বোঝার জন্য বিশাল বড় বুদ্ধি চাই। কেন লক্ষ্মীনারায়ণ এই পদ কীভাবে পেলেন? 100% বাবার শ্রীমতে চলে পবিত্রতা ধারণ করে, তাই না? তবেই তো এই পদ পেলেন। তো বাবা বলছেন একেও বুঝতে গেলে বড় বিশাল বুদ্ধি চাই। তো বড় বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদেরও বিশাল বুদ্ধি হয়, তাই না? তোমরা শ্রীমতে চলে নিজেদের রাজ্য স্থাপন করছো। তো আমাদের যে রাজ্য আমরা হারিয়ে ফেলেছি, স্বর্গরাজ্য, তো সেটা আমরা এখন আবার বাবার কাছে পড়াশোনা করে আবার ফিরে পাচ্ছি নিজেদেরকে শুধরে। তো তোমরা যে কাউকেই বোঝাতে পারো যে বিশ্বে এক সময় শান্তি ছিল, তাই না? তখন আর অন্য কোনো রাজ্য ছিল না। তো যখন বিশ্বে শান্তি ছিল, যখন আমাদের রাজ্য ছিল, তখন কিন্তু দুনিয়াতে আর কোনো রাজ্য ছিল না, একমাত্র ভারত ছাড়া। বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা স্বর্গের মালিক হতে চলেছি। বাচ্চারা তোমাদেরকে অনেক নেশায় থাকতে হবে,
আর শ্রেষ্ঠ চিন্তনে থাকতে হবে। তোমরা বাইরের কোনো সুখ উপভোগ করতে চাও না। তো বাবা বলছেন এখন তো বাবাকে পাওয়ার পর আমাদের কি মনে হয়, জো পানা থা সো পালিয়া और पाने को क्या बाकी रहा, যেমন ব্রহ্মা বাবারও স্লোগান ছিল এটা। অর্থাৎ কি, যার থেকে শুনে নিয়েছি, যার সাথে কথা বলার তার সাথে কথা বলছি, যাকে পাওয়ার ছিল তাকে পেয়ে গেছি, তো এখন তো আমাদের আর কিছু এই দুনিয়ার আকর্ষণ করতে পারে না। এই সময় তোমাদেরকে একদম সাধারণ থাকতে হবে। এখন তোমরা শ্বশুর বাড়ি যাচ্ছ, এটা হলো পিতৃগৃহ। তো ভাবছেন এটা তো তোমাদের এখন পিতৃগৃহ, বাপের বাড়ি, তো এখন তোমরা শ্বশুর বাড়িতে যাচ্ছ, এই জন্য সাধারণ থাকতে হবে। যেমন এই দুনিয়াতে বিয়ের সময় অধিবাসে সাধারণ কাপড় পরানো হয় না বিয়ের কনেকে, তো এই জন্য বাবা বলছেন কি, তো তোমাদেরও সাধারণ থাকতে হবে। এখানে তোমরা ডবল বাবা পেয়েছো, এক হলো নিরাকার উঁচুর থেকে উঁচু, দ্বিতীয় হলো সাকার, তিনিও উঁচুর থেকে উঁচু। এখন তোমরা শ্বশুর বাড়ি বিষ্ণুপুরীতে যাচ্ছ। তো আমাদের শ্বশুরবাড়ি কোনটা? স্বর্গ, বিষ্ণুপুরী। তো তাকে কৃষ্ণপুরী বলা যাবে না, বাচ্চাদের পুরী হয় না। বিষ্ণুপুরী অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পুরী। তো কৃষ্ণ তো ছোট বাচ্চা, এই জন্য বাবা বলছেন কৃষ্ণপুরী বলা যাবে না, বলা হয় বিষ্ণুপুরী। বিষ্ণু কথার অর্থ হচ্ছে লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হয় বিষ্ণু। এই জন্য বিষ্ণুর 4টে হাত দেখানো হয়, 2টো হাত লক্ষ্মীর, 2টো হাত নারায়ণের। তোমাদের হলো রাজযোগ। তো বাবা বলছেন আমরা তো রাজযোগী, কারণ কি আমরা এখন আত্মার এই কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করছি, কর্মেন্দ্রিয়র মালিক হয়ে গেছি এখন আমরা, তো অবশ্যই নর থেকে নারায়ণ হবে। তো বাচ্চারা তোমরা হলে সত্যিকারের খুদাই খিদমতগার। বাবা তাকেই সত্যিকারের খুদাই খিদমতগার অর্থাৎ ঈশ্বরীয় সেবাধারী বলেন, যে অন্তত পক্ষে 8 ঘন্টা আত্মঅভিমানী হয়ে থাকার পুরুষার্থ করে। তো বাবা বলেছেন কি, সারাদিনে কমসে কম 8 ঘন্টা অভিমানী হয়ে থাকার পুরুষার্থ করো, তবেই তোমাকে ঈশ্বরীয় সেবাধারী বলা হবে। যখন কোনো কর্মবন্ধনে থাকবে না তখন সেবাধারী হতে পারবে, আর কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হবে। তো বাবা বলছেন কি, আস্তে আস্তে তোমরা এখন কর্মবন্ধন মুক্ত হচ্ছি আমরা বাবার শ্রীমতে চলে। তো যখন আমরা কর্মবন্ধন আর থাকবে না আমাদের, তখনই আমরা প্রকৃত সেবাধারী হতে পারবো। নর থেকে নারায়ণ হতে হবে, তো কর্মাতীত অবস্থা অবশ্যই চাই। তো কর্মাতীত না হয়ে তো নর থেকে নারায়ণ হওয়া যাবে না, আর কর্মাতীত অবস্থা আমাদের একদম অন্তিমেই হবে, অর্থাৎ কর্মের কোনো প্রভাব আমাদের উপর আর পড়বে না বা সম্পন্ন অবস্থা। কর্মবন্ধন থাকলে শাস্তি ভোগ করতে হবে, আর যদি কোনো কর্মবন্ধনে ফেসে থাকি, ব্যক্তি বস্তু পদার্থ যদি বন্ধন থাকে, আকর্ষণ থাকে, তাহলে কিন্তু লাস্টে শাস্তি ভোগ করে আমাদের শরীর ত্যাগ করতে হবে। বাচ্চারা বুঝতে পারে যে স্মরণ করার পরিশ্রম খুব করা, যুক্তি খুব সহজ, কেবলমাত্র বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন যুক্তি তো খুব সহজ, আত্মা মনে করে খালি বাবাকে স্মরণ করো, বাবা তো কোনো পরিশ্রম দেন না। বাবা বলেছেন যেখানে থাকো, যেভাবে থাকো, বাবাকে স্মরণ করো, কিন্তু স্মরণ করার পরিশ্রম খুব করা, কারণ এতদিন দাপর থেকে তো আমাদের মায়ার সাথে বন্ধুত্ব ছিল, তো এখন মায়াও আমাদের ওই জন্য আকর্ষণ করে রাখে, ছাড়তে চায় না 5 বিকার, তাই না? অর্থাৎ আমরা আমাদের কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়েছিলাম এতদিন, তো এই জন্য সহজে আমরা স্মরণ করতে পারি না, তো পরিশ্রম করতে হয়। যুক্তি খুব সহজ, বাবা বলে দিয়েছেন। তো ভারতের প্রাচীন যোগ কথিত আছে, তো ভারতের প্রাচীন যোগ হচ্ছে রাজযোগকেই বলা হয় ভারতের প্রাচীন যোগ, আর এই রাজযোগ একমাত্র ভগবান ছাড়া এই দুনিয়াতে কেউ শেখাতে পারেন না। তো যোগের জন্য জ্ঞান আছে, যেটা বাবা এসে শেখান। তো বাবা বলছেন যোগের জন্য কি কোনো বিশেষ জ্ঞান রয়েছে, যেই জ্ঞান এই দুনিয়ার কারো কাছে নেই, তো বাবা এসে তো সেই জ্ঞানই আমাদের শেখাচ্ছেন। কৃষ্ণ কোনো যোগ শেখায় না, কৃষ্ণকে আবার সদর্শন চক্র দিয়ে দিয়েছে। তো বাবা বলছেন কৃষ্ণ তো শেখায় না, কৃষ্ণের তো নিজেরই গুরু ছিল, কৃষ্ণের গুরুর নাম কি? সন্দীপনী। তো বাবা বলছেন কি, কৃষ্ণ তো যোগ শেখাতে পারেন না, তো এই জন্য শিব বাবাকে শেখাচ্ছেন, শিব বাবা আমাদের স্বয়ং ভগবান, অথচ কৃষ্ণকে সদর্শন চক্র দিয়ে দিয়েছে, সেই চিত্রটিতেও কত ভুল রয়েছে। তো বাবা বলছেন দেখানো হয়েছে ভক্তিমার্গে কৃষ্ণ চক্র দিয়ে কতজনের গলা কেটে দিয়েছে। তো বাবা বলছেন কৃষ্ণের মহিমা কি? অহিংসা পরম ধর্ম, বা ডবল অহিংসক। তাহলে কৃষ্ণের চক্রের দ্বারা তো কারো গলা কাটতেই পারে না। আসলে এই যে এখন আমরা সদর্শন চক্রধারী আত্মা সঙ্গমে, সদর্শন চক্রধারী মানে কি? বাবা বলেছেন নিজেকে দেখো, নিজের অবগুণকে দেখো, দেখে নিজের অবগুণের গলা কাটো, 84 চক্রকে ঘোরাও। 84 জন্ম কিভাবে আমরা কি সত্যযুগে এসেছি, কতবার জন্ম নিয়েছি, তেতাতে কতটা জন্ম নিয়েছি, কিভাবে আমরা পার্ট প্লে করেছি, তারপর দাপর থেকে কিভাবে ভক্তি করতে করতে নিচে নেমেছি,
তো এই 84 চক্রকে আমাদের ঘোরাতে হবে, যে কি ছিলাম আর কি আছি কি হব। তো এইভাবে আমাদের অবগুণের গলা কাটতে হবে। তো বাবা বলছেন কি, এটাই ভক্তিমার্গে সুদর্শন চক্র দিয়ে দিয়েছে হাতে কৃষ্ণের। তো কত ভুল করেছে, তাই না, মানে পরিবর্তন হয়ে গেছে। তো কারো প্রতি যেন বাবা বলছেন এখন বুদ্ধি না যায়, লাইন ক্লিয়ার চাই। এটা হলো পড়াশোনার সময়। তো বাবা বলছেন এখন তোমাদের সব কিছু ভুলতে হবে মন বুদ্ধির দ্বারা। কেন, এখন সব কিছুই চলে যাবে, এই দুনিয়া সমাপ্ত হবে, কিছুই থাকবে না। অর্থাৎ বাবা বলছেন যে থাকো এই দুনিয়াতে, কিন্তু মন বুদ্ধির দ্বারা কোনো কিছু যাতে আকর্ষণ না করে তোমাদের। বাবা বলছেন বুদ্ধির লাইন এখন ক্লিয়ার হতে হবে, না হলে কখন হঠাৎ করে কিছু পরিস্থিতি এসে যাবে। বাবা তো বলেছেন সব কিছু আচমকা হবে। তো যখনই কোনো না কোনো পরিস্থিতি আসবে, বুদ্ধির লাইন যদি ক্লিয়ার না থাকে, বাবা যে আমাদের টাচিং করাবেন বুদ্ধিতে, যে বাচ্চারা এখন তোমরা এই জায়গা থেকে সরে এসো বা এইটা করো ওইটা করো, তো বুদ্ধির লাইন যদি ক্লিয়ার না থাকে তো বাবার টাচিং তো আমরা ক্যাচ করতেই পারবো না, তাই না। তো এই জন্য বাবা বলছেন বুদ্ধির লাইন ক্লিয়ার চাই। বুদ্ধির লাইন ক্লিয়ার মানে কি, পবিত্র বুদ্ধি চাই। কোনো রকম পরনিন্দা, পরচর্চা, ব্যর্থ এইসব দিয়ে বুদ্ধিকে ভরলে কিন্তু বাবার ডিরেকশান আমরা ক্যাচ করতে পারবো না। এটা হলো পড়াশোনার সময়। দুনিয়াকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো। তো বাবা বলছে এখন যেহেতু অন্তিম সময় চলছে, এই জন্য এই দুনিয়াকে মন বুদ্ধির দ্বারা ভুলে নিজেকে আত্মা মনে করে শুধুমাত্র বাবার শ্রীমতে চলো বা বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ নাশ হবে। বাবা বলেন যে প্রথম তোমরা অশরীরী এসেছিলে, পুনরায় তোমাদেরকে অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তো বাবা বলছেন আমরা যখন আত্মারা এই পরমধাম থেকে নেমেছি এই দুনিয়াতে, তখন আত্মারা তো পবিত্র ছিলাম। এখন পুরুষার্থ করে আমরা এই দুনিয়ার প্রত্যেক আত্মা যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী কেউ 25% পবিত্রতা নিয়ে যাবে পরমধামে, কেউ 30%, কেউ 50%, কেউ 80%, কেউ 100%। তো যে যতটা পবিত্রতা এখন ধারণ করে নিয়ে যাব পরমধামে, যদি এরকম হয় কেউ একজন 90% পবিত্রতা ধারণ করে পরমধামে ফিরল, তাহলে সেই আত্মা যখন নিচে পার্ট প্লে করতে আসবে, তখন তার সেই 90% পবিত্রতা নিয়েই কিন্তু সে আসবে পার্ট প্লে করতে। তাহলে আমরা এখন সঙ্গমে যে যতটা পার্সেন্টেজ পবিত্রতা নিয়ে পরমধামে ফিরব, আর অত পার্সেন্টেজ নিয়েই আমরা নিচে পার্ট প্লে করতে আসব। তারপর পার্ট প্লে করতে করতে কী হয়, আমরা আত্মারা আরও নিচে নেমে যাই, একদম পবিত্রতা, জ্ঞান, গুণ, শক্তি হারিয়ে ফেলি। আত্মার শক্তি কমে যায়। তো এখন আবার আমাদের পুরুষার্থ করে যত পার্সেন্ট পবিত্রতা আমি নিয়ে নেমেছিলাম পরমধাম থেকে, তো এখন পুরুষার্থ করে সেই ওই পার্সেন্টেজেই আমাকে যেতে হবে। যদি আমি পরমধাম থেকে 90% পবিত্রতা নিয়ে এই দুনিয়াতে এসেছি পার্ট প্লে করতে, তাহলে এখন আমাকে পুরুষার্থ করে ওই 90%ই আমি হব। তারপর কর্মাতীত হয়ে আমরা পরমধামে যাব। তা আমি কিন্তু 91 বা 89% কিন্তু পবিত্রতা ধারণ করতে পারবো না। 90%ই আমি পবিত্রতা ধারণ করে আবার অর্থাৎ অশরীরী হয়ে পরমধামে ফিরে যাব। তোমরা হলে অলরাউন্ডার। তো বাবা বলছেন আমরা হচ্ছি অলরাউন্ডার পাঠধারী। তার মানে কি, আমরা এই 5000 বছরের প্রথম থেকে শেষ অবধি পাঠ পাই, আমরা হিরো পাঠধারী বা অলরাউন্ডার। কারণ কি, সবাই তো অলরাউন্ড পাঠ করবে না এই নাটকে। কেউ ত্রেতাতে আসবে, কেউ দাপরে আসবে, কেউ কলিতে আসবে, কিন্তু আমরা সত্যযুগ থেকে আসি, শেষ অবধি থাকি। তারা তো হলো কোনো নির্দিষ্ট স্থানের অভিনেতা, আর তোমরা হলে অসীম জগতের। এখন তোমরা বুঝে গেছো যে আমরা অনেকবার এই পার্ট প্লে করে এসেছি। তো এই পার্ট আমরা এই প্রথমবার প্লে করছি না, অগণিতবার এই পার্ট পেয়েছি আমরা, এখনও করছি, আবার ভবিষ্যতেও করতে থাকবো। অনেকবার তোমরা অসীম জগতের মালিক হয়েছো। বাবা বলছেন আমরা অসীম জগতের মালিক অগণিতবার হয়েছি, কারণ 5000 বছর পর পর তো এই নাটক রিপিট হতে থাকে। তো বাবা বলছেন এই অসীম জগতের নাটকে পুনরায় ছোট ছোট নাটকও অনেকবার চলতে থাকে। তো এখন যেমন এটা অসীম জগতের নাটক 5000 বছর ধরে হয়, আবার এর মধ্যে আবার বাবা বলছেন ছোট ছোট নাটকও অনেকবার চলতে থাকে, যেগুলো লৌকিক দুনিয়ায় আমরা দেখি। তো সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেটাই রিপিট হতে থাকে। বাবা বলছেন কি, এই ড্রামা কিন্তু নাথিং নিউ, অর্থাৎ নতুন কিছুই হচ্ছে না। প্রত্যেকটা দৃশ্য যা আগে থেকেই গড়ে রাখা রয়েছে, সেই দৃশ্যগুলোই কিন্তু আমাদের সেকেন্ড বাই সেকেন্ড সামনে আসছে ড্রামা অনুসার। তো এই জন্য বাবা বলছেন যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু রিপিট হবে কিন্তু। অর্থাৎ আমরা যে যেখানে আছি, আমরা
যে যেই পরিবারে রয়েছি, যাদেরকে আমরা পেয়েছি, যাদের থেকে আমরা সুখ পাচ্ছি বা দুঃখ পাচ্ছি, অথবা যাদেরকে আমরা সুখ দিচ্ছি বা দুঃখ দিচ্ছি, তো হুবহু একই রিপিট হতে থাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবই এখন তোমাদের বুদ্ধিতে আছে। মূল বতন, সূক্ষ্ম বতন আর সৃষ্টিচক্র, ব্যাস। আর অন্য কোনো ধামের সাথে তোমাদের কোনো কাজ নেই। তো বাবা এখন আমাদের কিছু মত দিচ্ছেন যে আমাদের এখন সম্পর্ক রয়েছে মূল বতন অর্থাৎ পরমধামের সাথে, সূক্ষ্ম বতন আর সৃষ্টিচক্র অর্থাৎ 84 চক্রকে এখন আমরা জেনে গেছি। বাকি কোনো ধামের সাথে আমাদের এখন কোনো কাজ নেই। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে কি, মূল বতন যেখানে আমরা যাব শান্তিধাম, আর সূক্ষ্ম বতনে যেহেতু পাঠ চলছে অর্থাৎ ফরিস্তার পাঠ আর সৃষ্টিচক্র, কিভাবে আমরা এই 84 জন্ম নিয়েছি, তো এর সাথে আমাদের এখন সম্বন্ধ। বাকি অন্য কোনো ধামের কথা তো মনে করে লাভ নেই। তোমাদের ধর্ম অত্যন্ত সুখদায়ী। এই যে আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এটা খুব সুখদায়ী। বাবা বলছেন তার যখন সময় হবে তখন তিনি আসবেন। তো বাবা বলছেন কি, বাবার যখন সময় হয় ড্রামানুসার, যার যখন এই দুনিয়াতে পাঠ থাকে সেই অনুযায়ী তাকে আসতে হয়। নম্বরের ক্রমানুসারে যেরকম সবাই এসেছিল সেরকমই আবার ফিরে যাবে। তো বাবা বলছেন নম্বরের ক্রমানুযায়ী সব আত্মারা যেমন ফিরে গেছিল, এই গল্পও সেইভাবে যাবে। দুনিয়ার মানুষ মনে করে যে পরমাত্মা হলেন লিঙ্গ স্বরূপ। এখন লিঙ্গ সমান কোনো জিনিস কিভাবে হতে পারে, তারা জ্ঞান কি করে শোনাবে? তো বাবা বলছেন বাবাকে তো শিবলিঙ্গই মনে করে সবাই, লিঙ্গ স্বরূপ। তো লিঙ্গ কথার মানে তো প্রতিমা, কিন্তু বাবা তো চৈতন্য স্বরূপ। তো লিঙ্গ স্বরূপ হলে বাবা জ্ঞান কি করে শোনাতেন, তাই না? চৈতন্য স্বরূপ বলেই তো বাবা পরকায়া প্রবেশ করে আমাদের জ্ঞান শোনাতে পারছেন। প্রেরণার মাধ্যমে কি কোনো লাউড স্পিকার থাকবে যা তোমরা শুনবে? প্রেরণার দ্বারা তো কিছু হয় না। এমনও নয় যে তিনি শঙ্করকে প্রেরণা দেন। ড্রামাতে এই সব প্রথম থেকেই নির্ধারিত রয়েছে। তো বাবা বলছেন বাবা তো আর প্রেরণার দ্বারা শোনাবেন না আমাদের, তাই না, বা দৈববাণী করে। তো বাবা বলছেন যে তাহলে তো আমরা কেউ বুঝবো না। তাই বাবাকে এখন ডাইরেক্ট এসে আমাদেরকে পড়াতে হয়, আমাদের সাথে কথা বলতে হয় বাবাকে। তো প্রেরণার দ্বারা কিছু হয় না। তো বাবা বলছেন এমনও নয় যে তিনি শঙ্করকে প্রেরণা দেন। ড্রামাতে এই সব, বাবা বলছেন সব কিছু ড্রামাতে আগে থেকেই নির্ধারিত, প্রত্যেকের পাঠ। তো বিনাশ তো হবেই, বিনাশও নির্ধারিত। যেরকম তোমরা আত্মারা শরীরের দ্বারা কথা বলো, সেই রকম পরমাত্মাও তোমাদের সাথে কথা বলেন। তো বাবা বলছেন আমরা আত্মারা যেমন শরীরে প্রবেশ করে কথা বলি, তো শিব বাবাও ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এইভাবেই কথা বলছেন। তো বাবা বলছেন এই ড্রামা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা রয়েছে। এই জন্য আমাদের কোনো দৃশ্য দেখে, কোনো পরিস্থিতি দেখে কিন্তু বিচলিত হওয়া ঠিক নয়। কারণ কি, আমাদের মনে রাখতে হবে নতুন তো কিছুই হচ্ছে না। অনেকবার দেখেছি, আরেকবার রিপিট হচ্ছে, এখন আরেকবার দেখছি। তো বাবার পাঠই হলো দিব্য অলৌকিক। তো পতীতদেরকে পবিত্র করার জন্য একমাত্র বাবাই আসেন। তো বাবার পাঠ তো সম্পূর্ণ আলাদা। বাবা যেটা করেন সেটাই দুনিয়ার কেউ করতে পারে না। তো বাবা বলছেন যে পতীতদেরকে পবিত্র করার জন্য তো বাবাকেই আসতে হয়। তিনি বলেন যে তার পাঠ হলো সকলের থেকে আলাদা। কল্পপূর্বে যারা এসেছিল তারাই আসবে। যা কিছু অতীতে ঘটে গেছে সে সবই হলো ড্রামা। পূর্বকল্পের সাথে এই ড্রামার কোনো পার্থক্য নেই। তো বাবা বলছেন পূর্বকল্পে যা যা কিছু ঘটেছে, আমরা যেই পার্ট প্লে করেছি পূর্বকল্পে, এই কল্পেও সেটাই করছি আর সেটাই করতে হবে। তো বাবা বলছেন যে যা কিছু অতীতে ঘটে গেছে সব কিছুই হচ্ছে ড্রামা। অর্থাৎ আমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করার বা বিচলিত হওয়ার দরকার নেই যে এটা কেন হলো, ওটা কেন হলো, এটা না হলে ভালো হতো, ওটা এইভাবে না হয়ে ওটা ওইভাবে হওয়া উচিত ছিল। বাবা বলছেন কি কোনো প্রশ্নই আমাদের করা উচিত নয়, প্রশ্নকে সমাপ্ত করা উচিত, কারণ সব কিছু ড্রামা আর পূর্ব নির্ধারিত ড্রামা। আর এখানে এই ড্রামাতে সব কিছু অ্যাকিউরেট হচ্ছে, সঠিক হচ্ছে, কিছু ভুল হচ্ছে না, তাই না? ড্রামা তো ন্যায়কারী। ড্রামার পয়েন্ট কী আছে? ড্রামা ন্যায়কারী, ড্রামা কল্যাণকারী। তো ড্রামাতে যা কিছুই যদি অমঙ্গলকারীও কিছু হয়, বাবা বলেছেন অকল্যাণকারীও যদি কিছু হয়, তাহলে মনে রাখতে হবে এই অকল্যাণকারী দৃশ্যের পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে, যেটা আমরা একটু ধৈর্য ধরলে পরে দেখতে পাবো। তো বাবা বলছেন যে তো ড্রামা পূর্বকল্পের সাথে এই ড্রামার কোনো পার্থক্য নেই। তো পূর্বকল্পে যা যা কিছু হয়ে গেছে এই গল্পও সেই হুবহু একই রিপিট হবে। তবুও পুরুষার্থ করার জন্য চিন্তা করতে হবে। তো বলছেন এরকম ড্রামাতে থাকলে হবে, ড্রামাতে না থাকলে হবে না। তো
তো বাবা বলছেন এটা তো করা উচিত নয় তোমাদের, তাহলে এটা পুরুষার্থ করা হবে না তোমাদের। তো বাবা বলছেন পুরুষার্থের জন্য চিন্তা করতে হবে যে আমাকে এখন কি করতে হবে। কারণ আমরা যদি এখন ড্রামার ভরসায় থাকি, পুরুষার্থ না করি, তার মানে কি আমি নিজেই পুরুষার্থ না করে প্রমাণ করে দিলাম যে আমার ড্রামাতে নেই ভালো কিছু। তো এটা নয় যে আমাকে প্রমাণ করতে হবে পুরুষার্থ করে যে আমার ড্রামা প্রতিকল্পেই শ্রেষ্ঠ থাকে, আর শ্রেষ্ঠ আছে, আর শ্রেষ্ঠই হবে। তো বাবা বলছেন যে তাহলে তো পদও অনেক কম হয়ে যাবে। যদি পুরুষার্থ কম করি তাহলে পদ কম হবে। তীব্র পুরুষার্থ করতে হবে, ড্রামার ওপর ছেড়ে দিও না। নিজের চার্টকে দেখতে থাকো, বৃদ্ধি করতে থাকো। নোট রাখো যে আমার চার্ট বৃদ্ধি হচ্ছে, কম তো হয়ে যাচ্ছে না। খুব সতর্ক থাকতে হবে। তো বাবা বলছেন এখানে তোমাদের হলো ব্রাহ্মণের সঙ্গ, বাইরের সবই হলো কুসঙ্গ। তারা তো সব কিছু উল্টোই শোনায়। এখন বাবা তোমাদেরকে কুসঙ্গ থেকে বের করছেন। তো ব্রাহ্মণদের সঙ্গ থাকলে কি হয়, এখানে তো আমরা একমতে চলি, তাই না? তো আমরা এখানে এই যে বিশ্বের 150টা দেশে, তো আমরা বাবার বাচ্চারা যে যেখানেই আছি না কেন, আমাদের একমত এখন আমি কে, আত্মা, আমাদেরকে পরমাত্মা। আমাদের এখন লক্ষ্য কি, মানুষ থেকে দেবী দেবতা হব। তো এই জন্য বাবা বলছেন কি ব্রাহ্মণদের সঙ্গ, বাকি সব কুসঙ্গ অর্থাৎ ব্যর্থ সঙ্গ, তাই না? তো বাবার বাচ্চা যারা নয় তারা তো এই দুনিয়ার কথাই শোনাবে, তারা তো জ্ঞানের কথা কিছু শোনাবে না। না বাবার জ্ঞান রয়েছে তাদের, না সৃষ্টিচক্রের, না চুরাশির জ্ঞান। তারা তো সব কিছু উল্টোই শোনায়। এই জন্য এখন বাবা তোমাদের কুসঙ্গ থেকে বের করছেন। কুসঙ্গে এসে মানুষ নিজের আচার ব্যবহার, থাকা খাওয়া, পোশাক আদি সবই পরিবর্তন করে ফেলেছে এই দুনিয়াতে। বেশ ভূষারও পরিবর্তন করে ফেলেছে। এটাও একরকম নিজের ধর্মের ইনসাল্ট করা। বাবা বলছেন আমাদের তো ধারণা কীরম ছিল, ধর্ম কী ছিল, সম্পূর্ণ শতপ্রধান। আর এখন বাবা বলছেন বেশভূষা, চালচলন তো সব অন্যরকম হয়ে গেছে। তো বাবা বলছেন একে বলা যায় অতি দেহাভিমান। তারা কখনোই এই জ্ঞান ধারণ করতে পারবে না। তো যারা এই দেহকে সাজানোর জন্য সময় নষ্ট করছে তাদের কি বলা হয়, অতি দেহাভিমান। তো বাবা বলছেন তারা কি করে জ্ঞান ধারণ করবে, তাদের মন বুদ্ধি তো দেহকে কিভাবে সাজাবো এটাই রয়েছে। বাবা বলছেন একদম সিম্পল থাকো। এখন দামি শাড়ি পরলেও দেহ অভিমান আসে। তো বাবা বলছেন দেহ অভিমান ত্যাগ করার জন্য সব কিছু হালকা করে দিতে হবে। তো বাবা বলছেন আমাদের এখন দেহ অভিমান ত্যাগ করে আত্ম অভিমানী হতে হবে। এই জন্য আমাদের অনেক হালকা থাকতে হবে। আর হালকা থাকবো কি করে, যা কিছু হচ্ছে ড্রামার কিছু পয়েন্ট আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে ড্রামাতে কিচ্ছু ভুল হচ্ছে না। ড্রামাতে যা কিছু হচ্ছে, এক একজনের মাথায় পাহাড়ের মতন পরিস্থিতি আসছে, কিন্তু তবুও মনে রাখতে হবে কি এই ড্রামা কল্যাণকারী, যা কিছু হচ্ছে মঙ্গলের জন্য। কারণ আমরা তো এই দুনিয়াতে তো আর জন্ম নেব না মৃত্যু লোকে। তো এখন আমাদের পুরুষার্থ করে, শ্রেষ্ঠ পুরুষার্থ করে, সবাইকে ক্ষমা করে দিয়ে, দয়া করে, সহযোগ দিয়ে আমাদেরকে এরপর আমরা নতুন দুনিয়াতে গিয়ে দেবী দেবতার কোলে জন্ম নেব। তো এই জন্য অন্তিম জন্মে আমাদের সবসময় দেহ অভিমানের থেকে ক্ষমা করা, দয়া করা, এগুলো করতে হবে, সেবা করতে হবে। তো তোমরা এই সময় বনবাসে আছো, তাই না? প্রতিটি জিনিসের থেকে মোহ ত্যাগ করতে হবে। তো বাবা বলছেন এখন তো আমরা বনবাসে রয়েছি হিসাব মতো। তো বাবা বলছেন যে এরপর আমরা মহলে চলে যাব সত্যযুগে। তো এই জন্য আমাদের কোনো জিনিসের প্রতি যেন মোহ না থাকে। মোহ থাকলে কী হবে, আবার মায়ার দুনিয়া আমাদের আকর্ষণ করে নিয়ে নেবে। তো অত্যন্ত সাধারণ থাকতে হবে। বাবা বলছেন এখন অন্তিম জন্মে তোমাদের সাধারণ থাকতে হবে তোমাদেরকে, কারণ এখন আমাদের তো বাণীর ঊর্ধ্বে যেতে হবে। তোমাদেরকে তো বাণীর অর্থাৎ শব্দের থেকেও উপরে যেতে হবে। বানপ্রস্থীরা সাদা পোশাক ধারণ করে। তোমরা একজন হলে ছোট বড় সব বানপ্রস্থী। অর্থাৎ এখন বানপ্রস্থী মানে বাণীর ঊর্ধ্বে যাওয়া। বাণীর ঊর্ধ্ব মানে কি, নির্বাণ ধাম, পরম ধাম। তো এখন তো এখানে ছোট হোক বা বড় সবাইকেই তো ঘরে ফিরতে হবে। এই জন্য সবারই এখন কিন্তু বানপ্রস্থ অবস্থা। ছোট বাচ্চাকেও শিব বাবারই স্মরণ করা শেখাতে হবে, এতেই কল্যাণ হবে। ব্যাস এখন আমাদের যেতে হবে শিব বাবার কাছে। আচ্ছা, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, সর্বদাই খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো আচরণ যেন দেহ অভিমান বশত না হয়। তো
তো খুব সাধারণ থাকতে হবে। তো বাবা বলছেন দেহ অভিমানে এসে কিন্তু এমন কোনো কর্ম করা আমাদের উচিত নয়, আর সাধারণ থাকতে হবে অবশ্যই সবসময়। কোনো জিনিসের প্রতি আসক্তি রেখো না, কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে, অর্থাৎ ব্যর্থ সঙ্গ থেকে আমাদের রক্ষা করা উচিত নিজেকে, কারণ এই সময়টা খুবই মূল্যবান সময়, মূল্যবান জীবন মূল্যবান, তো সংকল্পও আমাদের মূল্যবান হওয়া উচিত। তো স্মরণের পুরুষার্থের দ্বারা সকল কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে কর্মাতীত হতে হবে। তো বাবা বলছেন পুরুষার্থের মাধ্যমে কিন্তু কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো, কর্মাতীত হতে পারবো। তো বাবা আজকে যুক্তি বলছেন অন্ততপক্ষে 8 ঘন্টা আত্ম অভিমানী থেকে সত্যিকারের ক্ষুদাই খিদমতগার হতে হবে। তো বাবা বলছেন সারাদিনে 24 ঘন্টার মধ্যে কমসে কম 8 ঘন্টা আমাদের আত্ম অভিমানী স্থিতিতে থাকতে হবে। যদি সম্ভব হয় 4 ঘন্টা বসে সকাল থেকে রাতের মধ্যে, একভাবে 4 ঘন্টা বসতে হবে এরকম নয়, আমরা সারাদিনে যদি ভাগ করে নিই আধ ঘন্টা 1 ঘন্টা করে করে যদি 4 ঘন্টা বসে যোগ করতে পারি, আর 4 ঘন্টা চলতে ফিরতে কর্মযোগী যদি হয়ে থাকতে পারি, তাহলেই আমাদের 8 ঘন্টা পুরুষার্থ হয়ে যাবে, আর তখনই আমরা হব সত্যিকারের ঈশ্বরীয় সেবাধারী। বরদান বিশাল বুদ্ধি বিশাল হৃদয় দিয়ে আপন ভাবের অনুভূতি করানো, মাস্টার রচয়িতা ভব। তো বরদানের বিস্তার হলো, মাস্টার রচয়িতার প্রথম রচনা হলো এই দেহ। যারা এই দেহের মালিকানায় সম্পূর্ণ সফলতা প্রাপ্ত করে নেয়, তারা নিজেদের স্নেহ বা সম্পর্ক দ্বারা সবাইকে আপনত্বের অনুভব করায়। তো বাবা বলছেন মাস্টার রচয়িতার প্রথম রচনা কি? এই দেহ। আমরা হচ্ছি মাস্টার রচয়িতা, তো আমাদের রচনা কি? এই দেহকে রচনা করেছি আমরা, অর্থাৎ এই দেহতে প্রবেশ করে আমরা পার্ট প্লে করছি। তো বাবা বলছেন যারা এই দেহের মালিকানায় সফলতা প্রাপ্ত করে নেয়, অর্থাৎ আমি আত্মাই শরীরের মালিক, তো এই পজিশন যখন আমাদের এসে যায়, এই স্থিতি, তখন বাবা বলছেন আমাদের নিজেদের স্নেহ বা সম্পর্কের দ্বারা সবাইকে আমরা আপন ভাবের অনুভব করাতে পারি। সেই আত্মাদের সম্পর্কে এসে সুখের, দাতা ভাবের, শান্তি, প্রেম, আনন্দ, সহযোগ, সাহস, উৎসাহ, উদ্দীপনা, কোনো না কোনো বিশেষ গুণের অনুভূতি হতে থাকে। তো যখন আমরা আত্মিক স্থিতিতে থেকে সবাইকে আপনত্বের অনুভব করাই, কারণ এই দুনিয়াতে আপন কোন হিসেবে হয়? আত্মা আত্মার আপন হয়, এই জন্য বলা হয় কি আত্মীয়, অর্থাৎ আত্মার সাথে আত্মার সম্বন্ধ। তো বাবা বলছেন এই সম্পর্কে যখন আমরা এসে সুখ দেব সবাইকে, তখন সবাই কিন্তু সুখের বা দাতা ভাবের, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, সহযোগের কিন্তু ওরাও অনুভব করতে পারবে। তাদেরকেই বলা হয় বিশাল বুদ্ধিমান বা বিশাল হৃদয়বান। স্লোগান, উৎসাহ উদ্দীপনার ডানা মেলে সদা উড়ন্ত কলার অনুভূতি করতে থাকো। তো বাবা কি বলেন, আমাদের এই ব্রাহ্মণ জীবন হচ্ছে উৎসাহ উদ্দীপনার জীবন। তো এই জন্য আমাদের বাবা কোন দুটো ডানা দিয়েছেন? ওরার জন্য উৎসাহ আর উদ্দীপনার ডানা পেয়েছি আমরা এখন, তাই না আত্মারা? কারণ ডানা না হলে আত্মারা উড়ব কী করে? তো মায়া তো ডানা কেটে দিয়েছিল, বাবা এসে আবার আমাদের দুটো কি ডানা দিলেন? উৎসাহ আর উদ্দীপনা। তো এই উৎসাহ উদ্দীপনার ডানা মেলে সবসময় বাবা বলছেন উড়ন্ত কলার অনুভূতি করতে থাকো, অর্থাৎ সবসময় মনে করো যে আমি এই দেহভানে নেই, আমার স্থিতি একদম হালকা, আমি উঠছি ওপরে সবসময়। তো এই অনুভূতি বাবা বলছেন কি করতে থাকো। ওম শান্তি।